আঞ্জুমান, ফাতেমা, হঠাৎ করে সামিরের বাবার কি হলো? এই তো লাস্ট 42 নম্বর এপিসোডেও আমরা দেখলাম তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। তাহলে 43 নম্বর এপিসোডে এটা কি আসতে চলেছে? কি হয়েছে সামিরের বাবার? তাহলে কি এবার সামিরের বাবা মারা যাবে? তারপরে সামির এবং ফাহাদ তারা সকলেই গ্রামে চলে আসবে? কি ঘটতে চলেছে 43 নম্বর এপিসোডে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলেই এটা আমাদের গল্প নাটকটির 42তম পর্ব দেখে ফেলেছি। সেখানে আমরা সুন্দর এবং ধামাকা টুইস্টে ভরা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 43তম পর্বের জন্য। 43তম পর্বটি কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, আর কি কি কাহিনী ঘটতে চলেছে, এই সব কিছু আজকে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। তাই এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 7 মিনিট দেখতে থাকুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নাটকটির 43তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 43তম পর্ব দেখতে পারবেন, এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, নাটকটির 43তম পর্বে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারবো সামিরের আম্মা কিন্তু এবার উপলব্ধি করতে পারছেন সে যে মেহেরিনের সঙ্গে প্রথম প্রথম কত খারাপ ব্যবহার করেছে সেটা না করলেও পারত। কারণ মেহেরিনের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু সামিরের আম্মা মেহেরিনের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছেন, আর সেটা কিন্তু মুখ বুজে মেহেরিন সহ্য করেছিল। এখন কিন্তু সে বুঝতে পেরেছে মেহেরিন আসলে কতটা ভালো মেয়ে। এরপর আমরা অন্যদিকে দেখতে পারবো ফাহাদ যেহেতু নতুন কোম্পানি খুলেছে, তাই কিন্তু বিজনেস করার জন্য একটি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে, আর সেখানে কিন্তু সাইরা চলে আসবে। তো এরপরে কিন্তু সাইরা ফাহাদকে দেখে অবাক হয়ে যাবে। এরপরে আমরা 43তম পর্বের শেষের দিকে দেখতে পারবো সামিরের আব্বা কিন্তু অসুস্থ হয়ে যাবে। তারপরে কিন্তু তাকে সকলে মিলে গ্রামের হসপিটালে নিয়ে যাবে। এরপরে কিন্তু সামিরের ফুফাতো বোন সে কিন্তু সামির এবং ফাহাদকে হয়তো ফোন করবে। এরপরে সকলেই গ্রামে চলে আসবে। তো এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটির 43তম পর্বে। তো আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কারা কারা 1 থেকে 42 পর্যন্ত এপিসোড দেখেছেন তারা কমেন্টে জানিয়ে দিন, আর বলুন আপনাদের এই নাটকটি কেমন লাগছে। তো আর দেরি না করে এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 8 এপ্রিল দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 8 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে এই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই নাটকের আপডেট ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এটা আমাদের গল্প নাটকটির 42তম পর্ব এক্সপ্লেইন করব এবং রিভিউ করব। আর এরই সাথে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেব নাটকটির 43তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, এবং নাটকটির 43তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে। তাই অবশ্যই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে নাটকটির 42তম পর্ব এক্সপ্লেইন অ্যান্ড রিভিউ করা যাক। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 42তম পর্বে প্রথমেই সামির এবং ফাহাদ কিন্তু এক জায়গায়। তাহলে এখন আমাদের মনে একটা কোশ্চেন রয়েছে, তো এবার কি তাহলে ফাহাদ এবং সামির কি মিলে যাবে, বা তারা কি এখন কোনো বিষয়ে কথা বলবে? তো সেটাই কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখতে পারবো। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সামির কিন্তু ডিরেক্ট একদম ফাহাদকে বলতেছে, কে আপনি? মানে সে কিন্তু এখন আর ভাই হিসাবে হয়তোবা পরিচয় দেবে না, এরকম একটা। তো যখনই সামির এই কথা বলেছে তখনই ফাহাদ একটু কষ্ট পেয়েছে, আর কষ্ট পাওয়ারই কথা, কারণ সে যে কাজটা করেছে সেটা কিন্তু কখনোই একটা ভাই এরকম কাজ করতে পারে না।
তো এরপর আমরা দেখি পর্যায়ক্রমে ফাহাদ এবং সামির কথোপকথন চালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ফাহাদ কিন্তু বলতেছে, তুই আমার ভাই। তো এরপরে কিন্তু সামির বলতেছে, যখন আমি বাসা থেকে বের হয়ে আসছিলাম তখন আমার ভাই কোথায় ছিল। তো এবার কিন্তু সামির একটা মেইন পয়েন্ট সে তুলে ধরেছে, বা আমাদের অডিয়েন্সের মাঝেও কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, যখন সামির বাসা থেকে বের হয়ে আসতেছিল তখন যদি তার বড় ভাই ফাহাদ যদি তাকে বারণ করত বা তাকে যদি আটকাতো, তাহলে কিন্তু কখনোই সে বাসা থেকে আর বেরিয়ে আসতো না। তো এখানে কিন্তু সে বড় একটা ভুল করেছে। তো এর জন্যই কিন্তু মূলত বেশি রাগ আর কি সামিরের ফাহাদের উপরে। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছি ফাহাদ বলতেছে, রক্তের সম্পর্কের সঙ্গে বেইমানি করিস না। এই সকল কথা যখন বলতেছে, তো এরপরে সামির বলতেছে, আমরা অপরিচিত, মানে আমরা কেউ কাউকে চিনি না। আমি আপনাকে কখনোই দেখি নাই, আপনি কে? এরকম কথা ডিরেক্ট বলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন ফাহাদ কিন্তু সেই আগের কল্পনা বা আগের কাহিনীগুলো সে কল্পনা করতেছে। কারণ আগে কিন্তু সামির এবং ফাহাদের সঙ্গে সম্পর্কটা ছিল অনেক গভীর বা অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্কটা তাদের মাঝে এখন আর নেই। তো গাইস, আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু 42তম পর্বে আরও অনেক কিছুই ঘটতে দেখেছি। ফারহানাকে কিন্তু গ্রামের একটি নতুন কলেজে ভর্তি করার কথা ভাবতেছে সবাই। তারা এখন থেকে গ্রামেই থেকে যাওয়ার কথা ভাবতেছে। আরও অনেক কিছু ঘটে গেছে, আপনারা তা ইতিমধ্যেই 42তম পর্ব দেখে জেনে গেছেন। তো এখন আসা যাক মেইন বিষয়ে। আপনারা অনেকেই অধীর আগ্রহ সহকারে বসে রয়েছেন যে নাটকটির পরবর্তী পর্ব মানে 43তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে দিই, নাটকটির 43তম পর্বে আপনারা কি কি কাহিনী দেখতে পারবেন। যে সামিরের আম্মা উপলব্ধি করতেছে যে মেহেরিনকে সে অনেক কষ্ট দিয়েছিল। এরপরে আরেকটা কাহিনী দেখতে পারবো, সেটা হচ্ছে সাইরার সঙ্গে ফাহাদের দেখা হবে। এরপরে আরেকটি কাহিনী দেখতে পারবো, সেটা হচ্ছে দুঃখজনকভাবে ফাহাদের আব্বা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়বে। এই কাহিনীটা আমরা দেখতে পারবো। তো গাইস, আপনাদের কি মনে হয় এবার কি তাহলে ফাহাদের আব্বা মারা যেতে পারে? যদিও যায়, তাহলে কিন্তু একটা নাটকের মধ্যে দুঃখজনক একটা আভাস নেমে আসবে। তো আপনারা কে কে চান আসলে সে মারা না যাক? অবশ্যই তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব এবং কোন চ্যানেলে আপলোড করা হবে। তো গাইস, নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 8 এপ্রিল দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 8 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই চ্যানেলে আপডেট জানানো হবে। তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যায়। ইতিমধ্যে আমরা সকলেই এটা আমাদের গল্প নাটকটির 42তম পর্ব দেখে ফেলেছি। সেখানে আমরা সুন্দর এবং ধামাকা টুইস্টে ভরা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 43তম পর্বের জন্য। 43তম পর্বটি কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে আর কি কি কাহিনী ঘটতে চলেছে, এই সব কিছু আজকে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। তাই এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 7 মিনিট দেখতে থাকুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নাটকটির 43তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 43তম পর্ব দেখতে পারবেন, এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, নাটকটির 43তম পর্বে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারবো সামিরের আম্মা কিন্তু এবার উপলব্ধি করতে পারছেন সে যে মেহেরিনের সঙ্গে প্রথম কত খারাপ ব্যবহার করেছে সেটা না করলেও পারত। কারণ মেহেরিনের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু সামিরের আম্মা মেহেরিনের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছেন, আর সেটা কিন্তু মুখ বুজে মেহেরিন সহ্য করেছিল। এখন কিন্তু সে বুঝতে পেরেছে মেহেরিন আসলে কতটা ভালো মেয়ে। এরপর আমরা অন্যদিকে দেখতে পারবো ফাহাদ যেহেতু নতুন কোম্পানি খুলেছে, তাই কিন্তু বিজনেস করার জন্য একটি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে।
আর সেখানে কিন্তু সাইরা চলে আসবে। তো এরপরে কিন্তু সাইরা ফাহাদকে দেখে অবাক হয়ে যাবে। এরপরে আমরা 43তম পর্বের শেষের দিকে দেখতে পারবো সামিরের আব্বা কিন্তু অসুস্থ হয়ে যাবে। তারপরে কিন্তু তাকে সকলে মিলে গ্রামের হসপিটালে নিয়ে যাবে। এরপরে কিন্তু সামিরের ফুফাতো বোন সে কিন্তু সামির এবং ফাহাদকে হয়তো ফোন করবে। এরপরে সকলেই গ্রামে চলে আসবে। তো এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটির 43তম পর্বে। তো আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কারা কারা 1 থেকে 42 পর্যন্ত এপিসোড দেখেছেন তারা কমেন্টে জানিয়ে দিন। আর বলুন আপনাদের এই নাটকটি কেমন লাগছে। তো আর দেরি না করে এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 8 এপ্রিল দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 8 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে এই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই নাটকের আপডেট ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এটা আমাদের গল্প নাটকটির 42তম পর্ব এক্সপ্লেইন করব এবং রিভিউ করব। আর এরই সাথে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেব নাটকটির 43তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং নাটকটির 43তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে। তাই অবশ্যই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে নাটকটির 42তম পর্ব এক্সপ্লেইন এন্ড রিভিউ করা যাক। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 42তম পর্বে প্রথমেই সামির এবং ফাহাদ কিন্তু এক জায়গায়। তাহলে এখন আমাদের মনে একটা কোশ্চেন রয়েছে, তো এবার কি তাহলে ফাহাদ এবং সামির কি মিলে যাবে বা তারা কি এখন কোনো বিষয়ে কথা বলবে? তো সেটাই কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখতে পারবো। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সামির কিন্তু ডিরেক্ট একদম ফাহাদকে বলতেছে কি আপনি, মানে সে কিন্তু এখন আর ভাই হিসাবে হয়তোবা পরিচয় দেবে না, এরকম একটা। তো যখনই সামির এই কথা বলেছে তখনই ফাহাদ একটু কষ্ট পেয়েছে। আর কষ্ট পাওয়ারই কথা, কারণ সে যে কাজটা করেছে সেটা কিন্তু কখনোই একটা ভাই এরকম কাজ করতে পারে না। তো এরপর আমরা দেখি পর্যায়ক্রমে ফাহাদ এবং সামির কথোপকথন চালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ফাহাদ কিন্তু বলতেছে তুই আমার ভাই। তো এরপরে কিন্তু সামির বলতেছে যখন আমি বাসা থেকে বের হয়ে আসছিলাম তখন আমার ভাই কোথায় ছিল? তো এবার কিন্তু সামির একটা মেইন পয়েন্ট সে তুলে ধরেছে, বা আমাদের অডিয়েন্সের মাঝেও কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যখন সামির বাসা থেকে বের হয়ে আসতেছিল তখন যদি তার বড় ভাই ফাহাদ যদি তাকে বারণ করত বা তাকে যদি আটকাতো তাহলে কিন্তু কখনোই সে বাসা থেকে আর বেরিয়ে আসতো না। তো এখানে কিন্তু সে বড় একটা ভুল করেছে। তো এর জন্যই কিন্তু মূলত বেশি রাগ আর কি সামিরের ফাহাদের উপরে। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছি ফাহাদ বলতেছে রক্তের সম্পর্কের সঙ্গে বেইমানি করিস না, এই সকল কথা যখন বলতেছে তো এরপরে সামির বলতেছে আমরা অপরিচিত, মানে আমরা কেউ কাউকে চিনি না, আমি আপনাকে কখনোই দেখিনি, আপনি কে, এরকম কথা ডিরেক্ট বলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন ফাহাদ কিন্তু সেই আগের কল্পনা বা আগের কাহিনীগুলো সে কল্পনা করতেছে। কারণ আগে কিন্তু সামির এবং ফাহাদের সঙ্গে সম্পর্কটা ছিল অনেক গভীর বা অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এখনো সেই সম্পর্কটা তাদের মাঝে এখন আর নেই। তো গাইস, আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু 42তম পর্বে আরো অনেক কিছুই ঘটতে দেখেছি। ফারহানাকে কিন্তু গ্রামের একটি নতুন কলেজে ভর্তি করার কথা ভাবতেছে সবাই। তারা এখন থেকে গ্রামেই থেকে যাওয়ার কথা ভাবতেছে। আরো অনেক কিছু ঘটে গেছে, আপনারা তা ইতিমধ্যে 42তম পর্ব দেখে জেনে গেছেন। তো এখন আসা যাক মেইন বিষয়ে। আপনারা অনেকেই অধীর আগ্রহ সহকারে বসে রয়েছেন যে নাটকটির পরবর্তী পর্ব মানে 43তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে দিই নাটকটির
সামিরের আম্মা উপলব্ধি করতেছে যে মেহেরিনকে সে অনেক কষ্ট দিয়েছিল। এরপরে আরেকটা কাহিনী দেখতে পারবো, সেটা হচ্ছে সাইরার সঙ্গে ফাহাদের দেখা হবে। এরপরে আরেকটি কাহিনী দেখতে পারবো, সেটা হচ্ছে দুঃখজনকভাবে ফাহাদের আব্বা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়বে। এই কাহিনীটা আমরা দেখতে পারবো। তো গাইস, আপনাদের কি মনে হয় এবার কি তাহলে ফাহাদের আব্বা মারা যেতে পারে? যদিও যায়, তাহলে কিন্তু একটা নাটকের মধ্যে দুঃখজনক একটা আভাস নেমে আসবে। তো আপনারা কে কে চান আসলে সে মারা না যায়? অবশ্যই তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব এবং কোন চ্যানেলে আপলোড করা হবে। তো গাইস, নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 8 এপ্রিল দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 8 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই চ্যানেলে আপডেট জানানো হবে। তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আমাদের গল্প নাটকটির 42তম পর্ব এক্সপ্লেইন করব এবং রিভিউ করব। আর এরই সাথে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেব নাটকটির 43তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, এবং নাটকটির 43তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে। তাই অবশ্যই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে নাটকটির 42তম পর্ব এক্সপ্লেইন এন্ড রিভিউ করা যাক। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 42তম পর্বে প্রথমেই সামির এবং ফাহাদ কিন্তু এক জায়গায়। তাহলে এখন আমাদের মনে একটা কোশ্চেন রয়েছে, তো এবার কি তাহলে ফাহাদ এবং সামির কি মিলে যাবে, বা তারা কি এখন কোনো বিষয়ে কথা বলবে? তো সেটাই কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সামির কিন্তু ডিরেক্ট একদম ফাহাদকে বলতেছে, কে আপনি? মানে সে কিন্তু এখন আর ভাই হিসাবে হয়তোবা পরিচয় দেবে না, এরকম একটা। তো যখনই সামির এই কথা বলেছে, তখনই ফাহাদ একটু কষ্ট পেয়েছে। আর কষ্ট পাওয়ারই কথা, কারণ সে যে কাজটা করেছে সেটা কিন্তু কখনোই একটা ভাই এরকম কাজ করতে পারে না। তো এরপর আমরা দেখি পর্যায়ক্রমে ফাহাদ এবং সামির কথোপকথন চালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ফাহাদ কিন্তু বলতেছে, তুই আমার ভাই। তো এরপরে কিন্তু সামির বলতেছে, যখন আমি বাসা থেকে বের হয়ে আসছিলাম তখন আমার ভাই কোথায় ছিল? তো এবার কিন্তু সামির একটা মেইন পয়েন্ট সে তুলে ধরেছে, বা আমাদের অডিয়েন্সের মাঝেও কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, যখন সামির বাসা থেকে বের হয়ে আসতেছিল, তখন যদি তার বড় ভাই ফাহাদ যদি তাকে বারণ করত বা তাকে যদি আটকাতো, তাহলে কিন্তু কখনোই সে বাসা থেকে আর বেরিয়ে আসতো না। তো এখানে কিন্তু সে বড় একটা ভুল করেছে। তো এর জন্যই কিন্তু মূলত বেশি রাগ আর কি সামিরের ফাহাদের উপরে। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছি ফাহাদ বলতেছে, রক্তের সম্পর্কের সঙ্গে বেইমানি করিস না। এই সকল কথা যখন বলতেছে, তো এরপরে সামির বলতেছে, আমরা অপরিচিত, মানে আমরা কেউ কাউকে চিনি না, আমি আপনাকে কখনোই দেখিনি, আপনি কে? এরকম কথা ডিরেক্ট বলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন ফাহাদ কিন্তু সেই আগের কল্পনা বা আগের কাহিনীগুলো সে কল্পনা করতেছে। কারণ আগে কিন্তু সামির এবং ফাহাদের সঙ্গে সম্পর্কটা ছিল অনেক গভীর বা অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্কটা তাদের মাঝে এখন আর নেই। তো গাইস, আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু 42তম পর্বে আরো অনেক কিছুই ঘটতে দেখেছি। ফারহানাকে কিন্তু গ্রামের একটি নতুন কলেজে ভর্তি করার কথা ভাবতেছে সবাই। তারা এখন থেকে গ্রামেই থেকে যাওয়ার কথা ভাবতেছে। আরো অনেক কিছু ঘটে গেছে, আপনারা তা ইতিমধ্যে 42তম পর্ব দেখে জেনে গেছেন। তো এখন আসা যাক মেইন বিষয়ে। আপনারা অনেকেই অধীর আগ্রহ সহকারে বসে রয়েছেন যে নাটকটির পরবর্তী পর্ব মানে 43তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে দিই, নাটকটির 43তম পর্বে আপনারা কি কি কাহিনী দেখতে পাবেন। যে সামিরের আম্মা উপলব্ধি করতেছে যে মেহেরিনকে সে অনেক কষ্ট দিয়েছিল,
এরপরে আরেকটা কাহিনী দেখতে পারবো, সেটা হচ্ছে সাইরার সঙ্গে ফাহাদের দেখা হবে। এরপরে আরেকটি কাহিনী দেখতে পারবো, সেটা হচ্ছে দুঃখজনকভাবে ফাহাদের আব্বা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়বে। এই কাহিনীটা আমরা দেখতে পারবো। তো গাইস, আপনাদের কি মনে হয় এবার কি তাহলে ফাহাদের আব্বা মারা যেতে পারে? যদিও যায়, তাহলে কিন্তু একটা নাটকের মধ্যে দুঃখজনক একটা আভাস নেমে আসবে। তো আপনারা কে কে চান আসলে সে মারা না যায়? অবশ্যই তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব এবং কোন চ্যানেলে আপলোড করা হবে। তো গাইস, নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 8 এপ্রিল দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 8 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই চ্যানেলে আপডেট জানানো হবে। তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যায়। হঠাৎ করে সামিরের বাবার কি হলো? এই তো লাস্ট 42 নম্বর এপিসোডেও আমরা দেখলাম তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। তাহলে 43 নম্বর এপিসোডে এটা কি আসতে চলেছে? কি হয়েছে সামিরের বাবার? তাহলে কি এবার সামিরের বাবা মারা যাবে? তারপরে সামির এবং ফাহাদ তারা সকলেই গ্রামে চলে আসবে? কি ঘটতে চলেছে 43 নম্বর এপিসোডে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলেই এটা আমাদের গল্প নাটকটির 42তম পর্ব দেখে ফেলেছি। সেখানে আমরা সুন্দর এবং ধামাকা টুইস্টে ভরা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 43তম পর্বের জন্য। 43তম পর্বটি কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, আর কি কি কাহিনী ঘটতে চলেছে, এই সব কিছু আজকে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। তাই এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 7 মিনিট দেখতে থাকুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নাটকটির 43তম পর্বে কি কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 43তম পর্ব দেখতে পারবেন, এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, নাটকটির 43তম পর্বে আমরা কিন্তু প্রথমেই দেখতে পারবো সামিরের আম্মা কিন্তু এবার উপলব্ধি করতে পারছেন সে যে মেহরিনের সঙ্গে প্রথম কত খারাপ ব্যবহার করেছে সেটা না করলেও পারত। কারণ মেহরিনের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু সামিরের আম্মা মেহরিনের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছেন, আর সেটা কিন্তু মুখ বুজে মেহরিন সহ্য করেছিল। এখন কিন্তু সে বুঝতে পেরেছে মেহরিন আসলে কতটা ভালো মেয়ে। এরপর আমরা অন্যদিকে দেখতে পারবো ফাহাদ যেহেতু নতুন কোম্পানি খুলেছে, তাই কিন্তু বিজনেস করার জন্য একটি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে, আর সেখানে কিন্তু সাইরা চলে আসবে। তো এরপরে কিন্তু সাইরা ফাহাদকে দেখে অবাক হয়ে যাবে। এরপরে আমরা 43তম পর্বের শেষের দিকে দেখতে পারবো সামিরের আব্বা কিন্তু অসুস্থ হয়ে যাবে। তারপরে কিন্তু তাকে সকলে মিলে গ্রামের হসপিটালে নিয়ে যাবে। এরপরে কিন্তু সামিরের ফুফাতো বোন সে কিন্তু সামির এবং ফাহাদকে হয়তো ফোন করবে। এরপরে সকলেই গ্রামে চলে আসবে। তো এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটির 43তম পর্বে। তো আপনাদের কাছে এটা আমাদের গল্প নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কারা কারা 1 থেকে 42 পর্যন্ত এপিসোড দেখেছেন তারা কমেন্টে জানিয়ে দিন, আর বলুন আপনাদের এই নাটকটি কেমন লাগছে। তো আর দেরি না করে এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 8 এপ্রিল দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 8 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলে এই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই নাটকের আপডেট ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে।